আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের সম্মুখে বয়ান পেশ করিবেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আনসারী সাহেব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال النبي صلى الله عليه وسلم: يا أيها الناس قولوا لا إله إلا الله دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: الشيطان جاثم على قلب بني آدم، فإذا ذكر الله خنس، وإذا غفل وسوس، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محبت مولا پاک ذکر کرنے. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. কেদিল তার মুখের হাসি এমন সুন্দর কথা, কেমন করে বুঝতে পারিস
আপনের ব্যথা কে দিল তার মুখের হাসি এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপনের ব্যথা লতা গাছে কে দিল রে এত বড় কদু কারা দেশের মৌমাছিরা মৌচাকে দেয় মধু ঝিনুক মাঝে খেয়ে দিল রে মুক্তা বানাইয়া আখের মাঝে মিষ্টি মধু রসে চমৎকার বাকির কণ্ঠে কে দিল মিষ্টি মধুর গান ভাবিয়া চিন্তা করে দেখিয়া এসব আমার আল্লাহ তাআলার দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম মুরিদিয়ানে আযম আমার ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলমান ভাইরা পর্দার ভিতরে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি এমন একটি জমানায় আল্লাহ পাক আপনাকে আমাকে বেহেশতের সদস্য হওয়ার তৌফিক দান করলেন যেই জমানায় গুনাহের কাজের প্রতিযোগিতা আছে নেকের কাজের কোনো প্রতিযোগিতা নাই কথা ঠিক কিনা চিল্লায় বলেন কথা ঠিক কিনা এমন একটি জমানার মধ্যে আপনাকে আমাকে বেহেশতের সদস্য হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য অন্তর থেকে ঈমানি আওয়াজে সকলে বলে আলহামদুলিল্লাহ ভাইরা আমার মুসলমান দুনিয়াতে ইচ্ছা করে আসে নাই আসতেও চায়নি মালিক ইচ্ছা করে পাঠাইছে কথা ঠিক কিন্তু মালিকের একটা উদ্দেশ্য আছে আজকে মাহফিল যারা আয়োজন করেছেন ওনাদের একটা উদ্দেশ্য আছে এলাকার কিছু লোক যদি দিনদার হয়ে যায় দিনের বুঝ পেয়ে যায় তাহলে এই মাহফিল আমাদের কামিয়াব কথা ঠিক না দুনিয়ার যদি খেয়াল থাকতো তো গানের অনুষ্ঠান করত দুনিয়ার খেয়াল নাই বিদায় মাহফিল আয়োজন করেছে ঠিক তদুপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা দুনিয়া পাঠাইছে একটা উদ্দেশ্য আছে বান্দা আল্লাহর গোলামি করবে কিন্তু বান্দা যখন আল্লাহর গোলামি করে না তখন আল্লাহ বলেন ইজা ফাতা শর্তু ফাতা মাসতুর যখন আমার বান্দা আমার শর্তকে সাকিব করে দিয়েছে আমি আল্লাহও তার জাহান্নামকে সাকিব করে দেব কিন্তু বান্দা যদি আমার ইবাদত আমার গোলামি ঠিকমতো করে তা আমি আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে বলে সুবহানাল্লাহ দেখেন জান্নাত রূহের জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন লোক তৈরি করেছেন তখনই প্রত্যেকটি নামে নামে আল্লাহ পাক জান্নাত বরাদ্দ করেছেন বলে সুবহানাল্লাহ। কারণ কি জানেন? পবিত্র কালামের মধ্যে আল্লাহ পাক একটা কলমের কসম দিয়েছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কার কসম দিয়েছে? কলমের কসম। কোন কলমের কসম? আমার কবরে যে কলম, আপনার কবরে যে কলম, এই কলমের কসম খায়। যে কলম দিয়ে আমার মালিক আমার আল্লাহ রব্বে কারীম যেই কলমের কসম খাইছে, ওই কলম, যেই কলমটা দিয়ে আল্লাহ পাক তোমার আমার রিজিকের তকদীরের ফয়সালা করেছে বলে সুবহানাল্লাহ। কলম দুনিয়াতে কেমন শাহে জাহানাম, কলম কুশরা বদৌলত মিরসান। কলম বলে আমি মালিকের হুকুম পালন করি। মালিক আমাকে বলেছেন, হে কলম গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের তকদীর লেখে নাও। কলম গোটা মানুষের তকদীর লিখেছেন। আল্লাহ পাক কলমকে ডাক দিয়ে বলে, কলম বাকি আছে কি? কলম বলে, না বাকি নাই, বাকি নাই, কালি আছে। কলম বলে, আল্লাহ তোমার পুত্র এত কঠিন গো মালিক, তোমার বান্দা মাখলুকাতের তকদীর যখন লেখা হয়ে যায় আমি লক্ষ্য করে দেখি আমার ভিতরে কোনো কালি নাই। আল্লাহু আকবার। আগে কুদু রতুদারি বড় কামাল আনতা রব্বি আনতা হাসবি জুজু জাদা তুহি কাওয়াল জলিলুল্লাহ জাহাবার বাহার হালে তুহি দিলাল রহমান। আল্লাহ আল্লাহ ইশ শিরিন সুতলাম শির শকর নিকুনত জানাম তামাম। মালিকের মহব্বত অন্তরে ঢুকাও, নামাজে মজা পাবা। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটি মানুষ দেহের ভিতরে, মানব জাতির দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরার নাম হয়েছে কলম। কিন্তু এই কলমটা যদি বান্দা যখন আল্লাহ জিকির করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, এই কলমটা পবিত্র থাকে। এই কলমটা নামাজের মজা পাওয়া যায়। যদি এই কলমটি নষ্ট করে ফেলায় তখন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারা তাড়াতাড়ি হয়ে যায়। নফসে আম্মারা কাকে বলে? ও যুবক তুমি বুঝে নাও, নফসে আম্মারা এমন একটা নফস, যেই নফসটা নফস তোমাকে যা বলে তুমি গুনাহের কাজের দিকে পাও বাড়াও, এটাই হলো নফসে আম্মারা। নফসে আম্মারা কোনদিন মানুষের দুষ্ট হতে পারে না, কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, দিল্লি জামে মসজিদের ফটক গেট, মেন গেটের মধ্যে এক গোলাম দাঁড়া বলতেছে, মাই তেরে গোলাম नहीं, तू मेरे खुदा नहीं। কি করে? দিল্লি জামে মসজিদের মেন ফটকের মধ্যে দাঁড়ায় আল্লাহর গোলাম বলে, तू मेरे खुदा नहीं, मैं तेरे गुलाम नहीं, तेरे बातें मैं मानते नहीं। তুই আমার খোদা না, আমি তোর গোলাম না, তোর কথা আমি মানতে পারবো না। পাশে ছিল ভিতরে এক ব্যক্তি নামাজরত অবস্থায়। নামাজ শেষ করে বলে, তোমার মাথার চুল কি ঢিলা হয়ে গেছে? কি কয়?
কি কয়? তোমার মাথার স্ক্রু কি ঢিলা হয়ে গেছে নাকি? আমার মাথার স্ক্রু ঢিলা হয় নাই, তোমার মাথার স্ক্রু লেস হয়ে গেছে গা, এই কারণে তুমি বুঝতে পারো না। তুমি কেন বললো বলো তো দেখি? ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, আমি মাগরিবের পূর্বে যখন ওযু করি, ওযু করার সময় নিয়ত করেছি জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করব, অতঃপর আউয়াবিন করব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, তারপরে আমি মসজিদ থেকে আসার জামাত আদায় করিয়া আমি তারপরে বাড়ির দিকে রওনা হব। কিন্তু যখন আমি আউয়াবিন শেষ করলাম, আমার নফস কয়ে যাতে একটু চা খেয়ে, একটু চা খেয়ে, এত সময় মসজিদে কাটাবার কোনো প্রয়োজন নাই। নফসে আমাকে বলতেছে যা চা খেয়ে। আমি নফসে को বলতেছি, হ্যাঁ নফস, तू मेरा खुदा नहीं, मैं तेरा गुलाम नहीं, तेरे बातें मैं मानते नहीं। তুই আমার খোদা না, আমি তোর গোলাম না, আমি তোর কথা মানতে পারি না। আমি মানবো আল্লাহর কথা। আমি 4 হোস্টেলে গিয়া তোর সঙ্গে কথা বলতে রাজি না। আমি মসজিদে থাকি আমার মাওলার সাথে কথা বলবো। আল্লাহু আকবার। হযরত নফসের গোলামি যদি করো, বাধা দিব না, বাধা দিব না। আমার মালিক তোমাকে বাধা দিবে না। তবে জেনে রাখো, এই দুনিয়াটা পরীক্ষার জায়গা, এই পরীক্ষার জায়গার মধ্যে বাধা দিতে পারবো না। তবে জেনে রাখো, ওই যে বললাম কলম বুয়ে কেমন শাহে জাহানাম, কলম কুশরা বদৌলত মিরসালাম। তোমার কবরের কলম দিয়া যদি আমার শব্দ লেখো, তুমি শব্দ কখনো উঠবে না। তোমার কলম দিয়া যদি তুমি লেখো, কোনদিন আমাদের বাংলাদেশ উঠবে না। কথা ঠিক কিনা? কলম বলে তুমি যা আমাকে ঘুরাইবা, আমি তাই তোমাকে বদলা দিয়ে দিব। ও যুবক, চিন্তা করে দেখো, তোমার কলম তুমি কিভাবে ঘুরাইবা। যদি কলম যদি তুমি তোমার জিন্দেগি সুন্দর করার জন্য ঘুরাইতে চাও, কোরআনের ছায়া তুলে চলে আসো, হাদিসের ছায়া তুলে চলে আসো, দেখবা জীবন সুন্দর হয়ে যাবে। ফুলের মধ্যে পোকা পড়তে পারে, ফুলের ডানায় পোকা পড়তে পারে, ফুলের ডানা ভেঙে ঝরে যেতে পারে, মাটিতে পড়ে এটা অমূল্য হয়ে যেতে পারে। হে যুবক, তোমার কত মূল্য জানো? এই তোমার এই বয়সটা, একটা সেজদা যদি তুমি দিতে পারো, মালিকের পুতুলি পায়ের সামনে মালিক এত খুশি হয়ে যায়। বয়সে যদি সারাদিন আল্লাহকে ডাকে, তারপর যুবক বয়সে একটা সেজদার সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকালকার যুবকরা কি করে? নফসে আম্মারার তাবেদারি করে। হ্যাঁ যুবক, নফসে আম্মারার তাবেদারি করো। হুজুর কিভাবে করি? তুমি হুন্ডা চালাও, হুন্ডার পিছনে কাকে নিয়ে ঘুরো। একটু কি চিন্তা করে দেখছো যুবক? এই তোমার চাস্তবুল, মামাতবুল, সুবাতবুলকে হুন্ডারের পিছনে নিয়ে তুমি ঘুরতেছ। খোদা না খাস্তা ওই মুহূর্তে যদি মালাকুল মউত এসে যায়, তোমার মৃত্যু কিন্তু কুফরি মৃত্যু হবে। কথা ঠিক কিনা? কারণ পর্দা কিন্তু সাধারণ কোনো ব্যাপার না। পর্দা এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যদি তুমি মানতে না পারো, লেখে নাও, লেখে নাও, তোমার ঠিকানা জাহান্নাম। জাহান্নাম যখন যাবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে জান্নাত ওয়ালাদের সাথে কথা হবে। জান্নাত ওয়ালারা প্রশ্ন করবে, জাহান্নামীরা কি কারণে তোমরা জাহান্নামে আসলা? লাম ইয়াকু বিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আল্লাহু আকবার। ওয়া কুন্না নাকুদু মা'আল কাঈদিন ওয়া
কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দীন হাত্তা আতানাল ইয়াকিন। জাহান্নামীরা বলবে, কেন জাহান্নামে আসছে কি জানো না? কি কারণে আসলা বলো? আমরা নামাজ পড়ি নাই। কি করি নাই? একদমে ভণ্ড পীর আছে যারা বলে যে নামাজ লাগে না। আমি বলি যেই পীরে বলবো নামাজ লাগে না, ওটা পীর না, ওটা হলো শয়তান। ঠিক না? অনেক পীরের দাড়ি নাই, দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবুল করিব, ওয়াজিব দাড়ি রাখা, কিন্তু মুসলমান দাবি করে আবার পীর দাবি করে, কিন্তু তার চেহারা দাড়ি নাই। আত্মশী পীরের চেহারা দাড়ি নাই। আত্মশী পীর যাতে খেলাফত পাইছে, সেই পীর আত্মশীকে বলেছিল, যাও তোমাকে খেলাফত দিলাম, তুমি যাও গিয়ে তোমার পীর দাবি করে তুমি ওখানে ইসলাম প্রচার করতে থাকো, তবে জেনে রাখো নামাজ তোমার লাগবে না, মনে যা চাই তাই করো। যেমন পীর খেলাফত পাইছে তেমন কথা দেখি না? বাপ যদি ভালো হয়, সন্তান ভালো হয়, আগের পীর ভালো হলে পরের পীর ভালো হবে। আগের পীর ভালো না, ইহুদিদের গোলাম বলে গেছে, আর প্রতি পীর ভালো হবে কোরআন থেকে, কথা দেখি না? যত রশি হোক না কেন, যত রশি হোক না কেন, ওই রশি দিয়া মওলার জান্নাতে যেতে পারবে না। বরং দাড়ি রাখো, তারপরে কবরে যাও, রাসূলের সামনে গিয়ে দাঁড়াও, রাসূল বলবে এটা আমার উম্মত। স্ত্রী বাধা দিছে, স্ত্রী বলেছিল, হ্যাঁ স্বামী, তুমি এখন যুবক মানুষ, কেন দাঁড়িয়ে রাখবা? স্ত্রী বলার পর সে বাধা মানে নাই, সে দাঁড়িয়ে রাখছে। স্ত্রী অঙ্কুর আঘাত দিয়া, যে আমার উম্মত আমার পাগল পারা হয়ে দাঁড়িয়ে রাখলো, আমি রাসূল যদি তাকে স্বাগত না জানাই, তাহলে আমার উম্মতের ইজ্জত হয় না। বলেন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান যুবক মানুষ, আপনাদের চারপুরে একটা ঘটনা বলি। এক যুবক নতুন বিবাহ করেছে, হঠাৎ করে চরমনার পেশা বুঝলে হেদায়েত হয়ে গেছে। হেদায়েত পাওয়ার পরে চরমনার পেশা হুজুর ভালোভাবে নসিহত করে যুবকদের অন্তর ধুলাই দিয়ে গেছে। ওই যুবক নিয়ত করছে দাঁড়িয়ে রাখবে। এবার বিবি একদিন ডাক দিয়ে বলে, স্বামী, দাড়িগুলো একটু বড় হয়ে গেছে, কেটে যাবো না, আগামীকাল বিবাহ খেতে যাবো, তোমাকে একটু পোস্টপাসের দরকার নাই। কি দরকার নাই? স্বামী ডাক দিয়ে বলে, বিবি, আমি নিয়ত করছি দাড়ি কাটবো না। মনে হয় যে আসমানটা ভাইরা মাথায় গেছে। কি বলো? আমি আমার বান্ধবীদের সামনে যাব, তুমি বলতেছ দাঁড়িয়ে রাখবা, আমি তোমার ঘর সংসার করবো না, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। যুবক খুব মজবুত, যুবককে গেলে দাও, কিন্তু নিয়ত করছি এই নিয়ত গুলা বোনা। স্ত্রী বাবার বাড়িতে চলে গেল, দেন দরবার করে মাছ আবার নিয়ে আসলো। দেন দরবার করে যখন নিয়ে আসলো, স্বামী স্ত্রীর সঙ্গে চলাফেরা করতেছে, হঠাৎ করে বিবি রাখতে বলে, বিবি, বিবি, আমি দাঁড়িয়ে রাখলাম। বিবি, তুমি কি মনে কষ্ট পাইছো? আমি দাঁড়িয়ে রাখছি আল্লাহ রাসূলকে খুশি করার জন্য,
দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আমি দাঁড়িয়ে রাখি নাই। সুতরাং এই দাঁড়িয়ে আমি আজ কোনদিন ফেলে দিব না। তবে একটি কথা শোনো, তুমি কিন্তু ঠিক মতো পর্দা করো না। তোমাকে ওয়ার্নিং দিলাম, প্রথম 1 নম্বর ওয়ার্নিং, যুবক 1-2 দিন যায় স্ত্রী মায়ের নজরে বলে গেল তুমি আর 1-2 বছর পরে দাঁড়িয়ে রাখো, এখন ফিরে দাও, 2 বছর পরে দাঁড়িয়ে রাখো, আমি তোমার কোনো বাধা দিব না। নফসে আম্মারা শয়তান তো যুবকের মধ্যে কাজ করতেছে। যুবক ওই স্ত্রীর ফাঁদে পড়িয়াই বসল। সেলুনে গেল দাড়ি কাটার জন্য। যখন সেলুন ব্যক্তি দাড়ির মধ্যে পোষ দিল, সঙ্গে সঙ্গে ওই যেটুকু কেটেছে ওখান থেকে রক্তের স্রোত বের হতেছে। সেলুন ব্যক্তি বলতেছে ওদিকে এমন ভাবে রক্ত বের হতে দেখি নাই, আমার হাতে আপনার চামড়াটা কেটে গেল। লক্ষ্য করে দেখে না, চামড়া কাটে নাই, কিন্তু রক্ত বের হইতেছে, রক্ত বন্ধ করতে পারে না। মানুষ জ্বর হয়ে গেছে, সবাই দেখতেছে চামড়া কাটছে নাকি কাটে নাই। সবাই লক্ষ্য করে দেখে চামড়া কাটে নাই, কিন্তু রক্ত বন্ধ করতে পারতেছে না। যুবক ডাক দিয়ে বলে ভাই, আমার পূজার কোনো বাকি নাই। আমার মালিক আমার দাড়িকে পছন্দ করে কবুল করে নিয়েছে, আমি এই দাড়ি কাটতে পারবো না। আমার স্ত্রী থাকুক চাই না থাকুক ওটা আমি চাবো না। মালিক আমাকে পছন্দ করেছে, আমি এই পছন্দের মধ্যে আঘাত দিতে পারি না। বিবি এই কাহিনী শোনার পরে বিবি বলে স্বামী আল্লাহর কসম মান জীবনে কোনদিন দাঁড়িয়ে ব্যাপারে কিছু বলবো না। বিবি আস্তে আস্তে স্বামীর সহবতে আসিয়া আস্তে আস্তে বিবিও পর্দা দেখতেছে। ও যুবক, তুমি তোমার বিবিকে বেপরদায় চালাও। এমন রিপোর্ট আছে যে যুবকরা, এক যুবক আরেক যুবক 2 বন্ধু একসাথে মোলাকাত হয়েছে, স্ত্রী সঙ্গে আছে, ডাক দিয়ে বলে বিবি আমার বন্ধুকে জিজ্ঞাসা করো না কেন, কেমন আছো, বলে কি না। ও যুবক, তুমি কেমন যুবক হইলা, তোমার বিবিকে পবিত্র রাখতে পারো না, তোমার বিবিকে তোমার বন্ধুদের সাথে কথা বলাও। বেগানা পুরুষের সাথে কথা বলা নিষেধ, হারাম। হ্যাঁ যুবক, তুমি কেন নফসে আম্মার তাবেদারি হইয়া তোমার বউকে খারাপ বানাবার চিন্তা করো? তুমি কি চাও না তোমার সন্তান ভালো হোক? হ্যাঁ যুবক, যদি তোমার সন্তান ভালো চাও তাহলে তোমার স্ত্রীকে পর্দা করাও, বিবিকে পর্দা করাও। বিবিকে পর্দা করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো, তাহলে আল্লাহ পাক নেক সন্তান দিবে। তুমি নিম গাছ লাগায় আম আশা করা এটা বোকামি হবে। তোমার স্ত্রীকে বেপরদা রাখিয়া সন্তান বড় চাওয়া এটাও বোকামি হবে, কথা ঠিক কিনা? তুমি আম গাছ লাগায় আম চাও, বিবিকে পর্দায় ঢুকিয়া নেক সন্তান চাও, আল্লাহ তোমাকে এমন সন্তান দিবে যেই সন্তান জমানার কুতুব হতে পারে, কথা ঠিক কিনা? ও যুবক, অলির দরজা বন্ধ হয়ে গেছে, নবীর দরজা বন্ধ হয়ে গেছে, অলির দরজা বন্ধ হয় নাই, সালেহীনদের দরজা বন্ধ হয় নাই। তোমার সন্তান নেক হতে পারে, তোমার সন্তান অলি হতে পারে যদি তোমার স্ত্রীকে পর্দা করাও, কথা ঠিক কিনা? আজকালকার মা বুড়িরা পর্দা করতে চায় না, বড় ওসা পরে টাস টাস করে হাতে, কথা ঠিক কিনা? আবার এত সুন্দর করে আউটার মাকে, আল্লাহর সুন্দর চেহারাকে, আল্লাহর দেওয়া সুন্দর চেহারাকে বিকৃত করে ফেলায়। ঠোঁটের মধ্যে এমন ভাবে লাগায়, ঠোঁট এত সুন্দর ঠোঁট, এটা বিভিন্ন কালার করে নষ্ট করে দেয়। ও মা, কেন ব্যাপার
হিসাবটা কি? তুমি কি জানো না আল্লাহর একটি জেলখানা আছে, যে জেলখানার নাম জাহান্নাম। জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে বেপরদা নারীরাই বেশি অংশগ্রহণ করবে, কথা ঠিক কিনা? সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম রেখে অন্য দেখিয়ে, ঠিক না? সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম রেখে অন্য দেখিয়ে, হাদিসে হারাম রেখে অন্য দেখিয়ে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাথে কাটিয়ে জামা পরে তারা টোটে গেলে আলতা মেখে, রূপের চর্চা করে তারা শহরে ঘুরে, রূপ চর্চা করে তারা শহরে ঘুরে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মুসলমান মা বোনেরা, শুধু লিপস্টিক লাগে ক্ষান্ত নয়, উপরেও ফোটা দেয়, কথা ঠিক কিনা? উপরে ফুটে দাও, কি ব্যাপার? মুসলমান ধর্ম থেকে সরে গেছে নাকি? মুসলমানের সন্তান, মুসলমানের মেয়ে হয়ে তুমি কপালে ফোঁটা দিবা, এটা হতে পারে না। কপালে ফোঁটা দেওয়া হিন্দুদের তবিয়ত, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কপালটা মুসলমানদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছেন। আল্লাহ পাকের যদি পায়ের সামনে সিজদা দেওয়ার জন্য সেই কপালের মধ্যে ফোঁটা দেয় হিন্দুদের আদত, হিন্দুদের অভ্যাস নিজের মধ্যে নিয়ে আসে। ও মা, কপালে ফোঁটা দিতে পারবি না, এটা নিষেধ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ যখন করেছিল, আর ইব্রাহিম নবী আগুনে জ্বলতেছে না, নমরুদকে শয়তান পরামর্শ দিল, কিছু মহিলাকে কিছু যুবককে উলঙ্গ করে জিনাহের কাজে লাগায় দাও, রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিম আগুনের মধ্যে পরিপূর্ণভাবে পড়ে যাবে, তোমার দুশমন ইব্রাহিম জ্বলে ছারখার হয়ে যাবে। ঠিক নমরুদ তাই করলো। অতঃপর যে সমস্ত মহিলারা অবৈধ মিলামিশা করার কারণে সন্তান ধারণ করেছে, ওই সমস্ত মহিলাদেরকে চিহ্নিত করার জন্য কপালে ফোঁটা দিয়েছে। আমি মা বোনদেরকে বলে যাও, মা কপালে ফোঁটা দাও। কি পাইলা? ব্যাপারটা কি বুঝলাম না। তাহলে তোমার পেটের সন্তান কি যার সন্তান নাকি? ইব্রাহিম নবীর জামানায় ওই নমরুদ গাদা যে কাদের মধ্যে লিপ্ত করা ছিল, ওই সমস্ত মহিলারা অবৈধ সন্তান হওয়ার কারণে চিহ্নিত করার জন্য কপালে ফোঁটা দিয়েছিল। ও মা, তোমার পেটের সন্তান কি অবৈধ নাকি, নাকি তুমি নিজে অবৈধ? ব্যাপারটা কি? এই কপালে টিপ করো না, আর কপাল শুধু চিন্তা করে আল্লাহ তাআলা। এই কপালে টিপ করো না, কপাল শুধু চিন্তা করে আল্লাহ তাআলা। খালি মাথায় খোলা চুলে বাইরে যেও না, হিসাব করে বাইরে যেতে লজ্জা পেও না। ইমানদার মুসলমান শেষ মহিলাদেরকে একটা নসিহত করে দেন, ও মা, আমার মুরব্বী মা যারা আছেন কানটা খুলে দেন। মাটির দিকে কানটাকে একটু নজর করে খেয়াল করে শুনে নেন, দিলের কান দিয়ে শুনে নেন মা, চামড়ার কান দিয়ে শুনলে চলবে না। বসে দিল বায়াত সুনুদ, বসে গুলি জানাদ, বসে গুলবা জুমলা আইওয়া হামদোমা, বসে দিল মাসুস নসলে আদমা। ও মা, তোমার চামড়ার কান আছে, একটা গরুর চামড়ার কান আছে, পার্থক্য দেখাইতে পারবা না। তুমিও কানে শোনো, সেও শোনে, পার্থক্য কি জানো? তোমার মধ্যে একটা আল্লাহ পাক দিলের কান দিয়েছে, যেটা জানোয়ারকে দেয় নাই। ও মা,
আমার সেই দিলের গান দিয়া কথাটা শুনে নাও। মা গো, তোমার সন্তানকে যখন, তোমার ছেলেকে যখন তুমি বিবাহ করাইবা, তুমি খারাপ মহিলাকে বিবাহ করাইবে নাকি? যেই মহিলা চুল কাটিং করে, যেই মহিলা হাতে পায়ে নখ পালিশ মাখে, যেই মহিলা কপালে ফোঁটা দেয়, যেই মহিলা পেপরটা টিং টিং করে হাঁটে, ও মা তোমার ছেলেকে এমন এরকম মেয়েকে বিবাহ করাইবে কিনা? যদি বিবাহ না করাও, যদি পালনে বিবাহ করাইতে চাও, তাহলে তোমার ঘরে যে মেয়ে আছে সেই মেয়েকে আগে একটু পর্দায় ঢুকাও। কারণ তুমি যেমনি ভাবে আরেকটি ভালো মেয়ে আনতে চাও, তাহলে আগে নিজের ঘরের মেয়েকে ভালো করো। আর চেষ্টা করা লাগবে না, ওই মেয়েকে, নিজের মেয়েকে ভালো করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালের মধ্যে ভালো বউ মিলিয়ে দিতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? কলম কার কথা শুনেছে? এই জন্য আগে কলম কথাটা বলে দিচ্ছি। কলম কার কথা শুনেছে? সুতরাং হে মা, ভালো করে বুঝে